দেশের যুবকেরা রাস্তাতে যদি হাঁটে যায়, ওরা মনে করে না জানি কি হইল, একা একা যখন প্যান্ট শার্ট পরিয়ে উঁচু জুতো পায়ে দিয়ে এরপরে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে যাও, বাবা একটা দেখছেন না? আর সামনে যদি একটা মহিলা দেখে, দেখলে গান শুরু হয়ে যায়, আর পিছনে যদি একটা মেয়ের বাস পায়, একজন আর একজনের ধাক্কা দেখা খায়, মালহান দেখতেছ না? পায়ে পরে হাই হিল আপনার করে শুধু কিল ঠোঁটে লাগায় লটকিয়ে পিজা, এরপরে যুবকের দেশি যে পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের স্বামী। যুবকের হাতে তালি চেনে না ওলি গলি, সিল্লা সিল্লা পান ঠিক কিনে লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা আয় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। এ যুবক ভাইরা, জান্নাতের মধ্যে আপনার যতগুলি ফলের গাছ হবে, এই ফলের গাছ হবে স্বর্ণের। আমাদের দেশে এই পৃথিবীর ফল ধরে বাদান কাঠের গাছে, আর জান্নাতের মধ্যে ফল ধরে বাদান স্বর্ণের গাছে। সুবহানাল্লাহ বললেন না? এখন যদি বলেন ফল আছে আমি পাইরে খাইতে পারবো না, আপনি মন থেকে যদি বলেন ফল আমার কাছে আসুক, ফল অলরেডি ধীরে ধীরে আপনার কাছে এসে যাবে। যদি আপনি বলেন ফল পারার মতো আমার সময় নাই, হাত দিয়ে আমি পারতে পারবো না, আপনি ফলটা যদি আমার মুখে আসে, বলাও সে এই ফল রস হইয়া জুস হয়ে আপনার গলার ভিতরে ডুববে। সিল্লা করার আল্লাহু আকবার। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, সুন্দরী একটা হুর দেখবেন দাঁড়া আছে, সুন্দরী হুর দেখবেন, দেখার পরে যদি মনে মনে যদি বলেন এই হুরটা যদি আমার বউ হইতো, মনে মনে বলাও শেষ, হুর আপনার সামনে আসিয়া বলবে আই লাভ ইউ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যেগুলি আমাদের ছেলেরা আর মেয়েরা অহরহ মোবাইলের মধ্যে বলে আই লাভ ইউ, সি সি সি, এ পচা কথা, এর চাইতে আই লাভ ইউ এর চাইতে পচা কথা আর আল্লাহর জমিনে হইতে পারে না। এই যুবক যুবতীর একটা কথা, খালি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। না না, কথা খারাপ বলতেছি নাকি? এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হয় না। আপনি দেখবেন জান্নাতের মধ্যে একজন যুবতী মহিলা দ্বারা আছে, যে মনে মনে বলবেন এটা যদি আমার হয়তো আমার জীবন ধন্য হওয়া যেত। বলাও শেষ, হুর নামে ওই সুন্দরী মহিলা এসে আপনার পাশে এসে দাঁড়াবে, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, চলো আমাকে যেখানে খুঁজে সেখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপনি রাস্তা দিয়ে হারিয়ে দেবেন, যদি মনে করেন যে এই মেয়েটা যদি আমার বউ হইতো, জীবন বড় স্বপ্ন দেখা লাগবে, এই মেয়েটা কোনোদিন আপনার বউ হইতে পারবে না, তাকে ভোগও করতে পারবে না। কিন্তু জান্নাতের ভিতরে একজন মহিলা দেখে যদি বলেন এইটা যদি আমার বউ হইতো, বলাও শেষ, বউ হয়ে আপনার সামনে এসে হাজির হবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাহলে এইটা যদি পাইতে চান, কাজ করা লাগবে কয়টা? জোরে বলুন। এক নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামাল নিশ্চয়ই আল্লাযিনা সিবাসাহারা, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। জান্নাতে হুর এমন একটা কোসালা, আপনার কোসালা জিনিস পড়বে, সেই জিনিসটার নাম কি? কোসালা জিনিস কি? হ্যাঁ, এটা পরে না বৌরা, মেয়েরা পরে না? হ্যাঁ, শাড়ি নেয়, থ্রি পিস না, বোরখাও না, হেলনাট না কি জানি কয়েকটা জিনিস আছে, লেহেঙ্গা, লেহেঙ্গা
হ্যাঁ দেখছেন, আমি জানি যে একটা যুবক বলবে, বুড়োরা বলবে না। লেহেঙ্গা, এই লেহেঙ্গা পরবে, লেহেঙ্গার এত কুচি দিবে, টান করলে 3 মাইল হবে। সুবহানাল্লাহ জোরে বলো। আচ্ছা তুমি বিয়ে শাদী করো নাই, তুমি লেহেঙ্গা কিভাবে চিনলে? হ্যাঁ, এতগুলো বুড়োরা বাঁধলো না, আর ওর বাপ মা ওর কাইলে সিরের দামে আমাকে শোধ করছে কিনা আল্লাহ ভালো জানে। আর ও লেহেঙ্গা সম্পর্কে কিভাবে ওর ধারণা আসলো? না না, ও তো সত্য কথাটা বলছে, আর তোমরা জানিও বলো নাকি হালে হাসতে চাও? জানি না, দেখছেন এই লেহেঙ্গা, লেহেঙ্গা যখন পরবে, লেহেঙ্গা যখন টান করবে, এত কুচি দিয়ে কাছে নিয়ে আসবে, লেহেঙ্গা যখন টান করবে 3 মাইল হওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন না? যদি বলে হুজুর আপনার লেহেঙ্গা যদি 3 মাইল হয়, মানুষটা কেমন হবে? এই হুডটা হবে বাদান 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বললেন না রে? যুবকরা বলতেছে আমি সুবহানাল্লাহ বলবো, 120 হাত লম্বা হলে তো আমি লাগুরি পাবো না। ও চিন্তা করতেছে লাগুর পাবো কিভাবে, গলা কিভাবে ধরবো? গলা ধরা আল্লাহ তোমাকে শক্তি দিবে, খালি বউটাকে আপনার 120 হাত লম্বা করবে না, তোমাকেও আল্লাহ 120 হাত লম্বা করে দিবে। আল্লাহু আকবার। শুধু ওই বউটা হুম নামে বউটা 120 হাত লম্বা হবে না, আপনিও বাদান 20 হাত লম্বা হবে। ও না আছে বাদান, আপনার ওই বউটাকে আপনি জরা ধরতে পারবেন, তার মাথার চুলটা হবে বাদান 120 হাত। আপনার এই 20 হাত 120 হাত যখন লম্বা হবে, চুলের যখন খোপা বাঁধবে, আপনি এই খোপার মধ্যে বাদান আপনি ফুল দিয়ে দিবেন। আমাদের দেশের ছেলেরা গান কয়, তোমার এই খোপাতে আপনার কি ফুল দিতে চায়? বেলি ফুল। আমার ভাইয়ের আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা সেবা যারা ঈমান আনবে আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? এই দুইটা কাজ, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বদান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? 2টা কাজ যখন করবে, 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। যখন এই 2 নাম্বার 2টা কাজ যখন করবে, ওই মানুষটাকে যখন আল্লাহ জান্নাত দিবে, জান্নাতে দেওয়ার সাথে সাথে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর। আমাকে একদিন, আমি হুরের ওয়াজ করতেছি, একদিন এক যুবক জিজ্ঞেস করতেন, হুজুর খালি হুর, ওখানে এই দুনিয়া হুর পাবো না? আমার কথা কি বুঝতেছেন? হাসেন না যুবক। আমাকে বলো হুজুর হুরের কথা বলতেছেন, ওখানে কি গান হবে? 100 বার গান হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হুরেরা যখন তোমাকে পাইয়া, জান্নাতি মেহমান পাইয়া যখন গান শুরু করে দিবে, বাজনা শুরু করে দিবে, 40 বছর কেটে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওই লোকটা হুর যখন গান শুরু করে দিবে আর বলবে, নাকুন খালেদাতু ফালানা জেদু ওয়ানাহুম নাইমাতু ফালানা বাসু নাহুম রাজিয়াতু ফালানা ফাতু তুবালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। জান্নাতে মেহমান পাইয়া এই গানটা যখন গাইতে লাগবে, এই গান গাইতে বাদান আপনার 40 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই 40 বছর পর্যন্ত হুটটা যখন গান গাবে, গায়ান গায়া গায়া যায় ওই যুবকের গলা বেড়ে ধরিয়ে, যুবক খালি এক দিয়ে মেয়েটার দিকে ছায়া থাকবে। আমার কথা কি বুঝতেছে? এবার হুর বলবে, যুবক শুধু আমার দিকে ছায়া আছো, আর কি কিছু আমার কাছে নাই? সুবহানাল্লাহ, একটু জোরে বল। এবার ছেলের যুবকটা যাইয়া জান্নাতে মেহমান যায় হুরকে বাদাম ধরবে, ধরিয়া হুরের ঠোঁটে যখন ঠোঁট লাগাইয়া ঠোঁটে যখন চুমা দিবে, আপনার 30 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কয় বছর? ঠোঁটে
যখন সুমা দিবে বিশ্বাস যদি না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দেয় না, আমি বানা বলতেছি না, হাদিস থেকে বর্ধন বলতেছি, গুগল সাক্ষী দিবে আমি বানোয়াটে কথা বলতেছি না। আপনার ওই জান্নাতি মেহমান জান্নাত হুরের ঠোঁটে যখন আপনার মুখ লাগাইবে, ঠোঁটে সুমা দিবে, আপনার 30 বছর পর্যন্ত ঠোঁটে খালি সুমাইবে। জান্নাতের হুর বলবে শুধু ঠোঁটে সুমাইবে, আর আমার ভিতরে এর চাইতে আকর্ষণের কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। হুরের এমন রূপ, এমন চেহারা হবে, সূর্য পাটা যখন সূর্যের দিকে চন্দ্রের দিকে পাটা যদি তোলে, এই পায়ের আলোতে, পায়ের সুন্দরতে আপনার চন্দ্র সূর্য আলোটা বাদান আপনার কমিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। তাহলে সাধারণ পায়ের আলোতে চন্দ্র সূর্যের, আপনার চন্দ্র সূর্য আলো যদি বাদান কমিয়ে যায়, তাহলে উপরের টুকটো বাদি রয়েছে। কথা বাদান বুঝতেছেন না? এই হুর আপনার কি করবে? জান্নাতে মেহমান পাইয়া বাদান, আপনার জান্নাতে মেহমান পাইয়া যখন মেহমানের সামনে গিয়ে দাঁড়াবে, এই মেহমান হুরের দিকে তাকাইয়া বাদান আপনার 70 বছর বাদান চলে যাবে। আর আমাদের দেশে বাদান হুর নামে কিছু বাদান মহিলা আছে, তো শাশুড়িকে বাবার মতো মার মতো চেঞ্জ করতে পারে না। আর আমরা যারা স্বামী যারা আছি, আমরা শ্বশুরে বাবার মতো চেঞ্জ করি, শাশুড়ে মায়ের সাথে বেশি চেঞ্জ করি। কত কম নাকি দেখছেন? কয় ঠিক, ধরা পড়ে গেছে। দেখো কি কয় যে মার সাথে শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে, এরা করতেছে ঠিক না। বউ নয়, তোমাদের বউ তো হবে না। না, আমি বুঝতে চাচ্ছি, আমরা যারা জামাই আছি, স্বামী হয়েছি, আমরা শ্বশুর শাশুড়ি যতটুকু মর্যাদা এতটুকু দেই, শ্বশুরের যতটুকু মর্যাদা ততটুকু দেই। আর তোমরা যে বউ হয় আমাদের ঘরে আইসাও, আমার বাবাকে যতটুকু সম্মান করা, এই সম্মান তোমার কাছে পাই না। মাকে যতটুকু সম্মান করা, এই সম্মান তোমাদের কাছ থেকে পাবে না। বরং মা আর বাবার বদনাম আমাদের কানের কাছে মুছায়া শুনেছ। যেরকম ঠিক কিনা? ও মা, তুমি বউ হলে শাশুড়ি খারাপ, আর শাশুড়ি হলে বউ খারাপ, এই ছোট মন বাদ দাও, ছোট মন বাদ দাও। মেয়ে বাড়িতে আসলে ফ্রিজ থেকে গরুর গোস্ত বাই করে খাওয়ায়, আর বেটার বউ খাবে চাইলে ফ্রিজে থুয়ে দাও, তুমি বাপের বাড়ি যাবে না, অন্তায় খায় চোখা। কথা কয় না? তোমার মেয়ে তোমার কাছে ভালো, আমার মেয়ে আমার কাছে ভালো, ঠিক কিনা বলো? আমার ভাইয়ের, আমার মা, আল্লাহ বললেন বান্দা, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করে, এ কথা করে থাকে যদি বাবা, করো বাবার সেবা, করে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবা, আল্লাহ নবী বললেন হোমানারুকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। এ যুবক, যার মা আছে তার মক্কা আছে, মা আছে তার মদিনা আছে, বাবা তার আছে মক্কা আছে। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। জোরে বল আল্লাহু আকবার। হযরত লুকমান, আল্লাহর বান্দা লুকমান হজে যাবে, হজের টাকা জমা হয়ে গেছে, 7 বন্ধু একসাথে হজে যাবে, হজের টাকা জমা দিয়ে লোকমান মার কাছে এসে বলতেছে, গো মা আমি হজে যাব মা, আমরা 7 বন্ধু একই সাথে হজে যাব, হজের টাকা জমা দিয়েছি। মা বলে
বেটা লোকমান, তুমি হজে যাও না। তুমি যদি হজে যাও বাবা, আমি তোমার মা, অসুস্থ মা, আমি নড়াচড়া করতে পারি না বাবা, আমি বিছানা করে প্রসাব করি, এরপরে তুমি পরিষ্কার করো, বিছানা করে পায়খানা করি, তুমি পরিষ্কার করো। এ বেটা তুমি গোসল দেয়া, আমারে গোসল দাও, এরপরে তুমি গোসল দেয়া বাবা। তুমি যদি আমার খেদমত না করো বাবা, এই অবস্থা আমারে রাখি তুমি মক্কা মদিনা হজ করবার জন্য যায় না। বেটা বলে মা আমি একটা কাজের মানুষ রেখে দেব। এবার মা বললো বেটা তুমি কাজের বুয়া রাখবা, তুমি যদি হজে যাও বাদাম কম করে হলে তো ওই সময় বাদাম 6 মাস বাদাম 7 মাস বাদাম থাকতে হয়েছে। ওই সময় দ্রুতগামী যানবাহন ছিল না, হাইটে হাইটে মানুষ বাদাম হজ করতে গেছে। জনগণ ঠিক কিনে আমার ভাইরা মা বললো বেটা লোকমান এমন একটা কাজের বুয়া রাখবে বাবা, আমি পেশাব করি অমনি তুমি পেশাবের এই কাপড়টা তুমি সাথে সাথে পরিষ্কার করে দাও বাবা। তুমি যদি হজে যাও ওই মেয়েটা আমি পেশাব করবো সকালে, ও আমাকে পরিষ্কার করবে দুপুর বেলায়। কথা কি কথা বুঝতেছেন? আমি তোমার মা বললাম বেটা তুমি হজে যাও না বাবা, তুমি হজে যাও না। আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবীহি আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা দেবা, করতে বাবার সেবা, মা বাবার সেবা করা সন্তানের ওই পর। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুমি যাবি যদি হবে খুশি রাখো কাজে, ও তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার 6 বন্ধুর কাছে যে বলে বন্ধুরে আমি হজে যাবো না, তোমরা হজে যাও, আমার নাম অসুস্থ, আমি আমার মায়ের সেবা করব। এই বলিয়া লোকমান টাকা পনি বাদান উদ্দু করে আনলেন, গরিব মানুষের মধ্যে বাদান বিতরণ করে দিলেন। 6 বন্ধুকে বললেন বন্ধুরে আমি হজে যেতে পারলাম না, তোমরা মদিনায় যাও, আমার বিশ্ব নবীর রওজায় আমার নামের সালামটা একটু পৌঁছায় দিও। আমি তোমাদের সাথে হজে যাব, কিন্তু আমি যাইতে পারলাম না, আমার মা অসুস্থ হওয়ার কারণে। বন্ধুরে সোনার মদিনায় যাচ্ছ, আমার এই অদমের সালামটা আমার নবীর কাছে পৌঁছা দিও। সিল্লাকান আল্লাহু আকবার। নবীর রওজায় যত সালাম দেয় ততই তৃপ্তি মেটে না, যতই সালাম দেই ততই তৃপ্তি মেটে না বাজানা। কম করে হলেও ও বাদান দিনের মধ্যে বাদান 5 বার 6 বার করে আমি যাইয়া আমার নবীর রওজায় সালাম যতই দেই ততই মন চায় আমার দয়াল নবীর রওজার কাছে আমিও কাই সালাম দিই। যতই মন চায় ততই বাদান মন বলে আবার সালাম দিই। যারা একবার হজে যায় আমার বিশ্ব নবীর রওজায় সালাম দেয়, জিয়ারত করে, খানা কাবা তওয়াফ করে, তাদের মন আবার বারবার বাদান যাইতে চায়। সিল্লাকান আল্লাহু আকবার। হাজিরা হজ করিয়া বাড়িতে যখন আসে, বিছানায় যখন শুইতে যায়, আল্লাহুম্মা বিসমি আমতু আহিয়া এই দোয়া পড়িয়া, আল্লাহুম্মা বিসমি এই দোয়াটা পড়িয়া যখন বিছানায় ঘুমাতে যায়, অমনি বাদান ওই মদিনার মক্কা মদিনার কল্পনা করলে দেখা যায় মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমি আমার বিশ্ব নবীকে সালাম দিছি। এই কল্পনা করিয়া আপনি যদি হাজিরা যদি ঘুমিয়ে পড়ে, স্বপ্নের মধ্যে দেখা যায় হাজিরা তপ করতেছে, খানায় কাবারও দরজা ধরে ধরে বাদান আপনার আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার ভাইরে আমার, আল্লাহ আমাকে সোনার মদিনায় নিয়েছিল বাদান রে। যেদিন মদিনা থেকে রওনা করলাম, বিদায় হইলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জীবনে মনে হয় সোনার মদিনায় আসবো না, আপনাকে সালাম দিতে পারবো না।
হাজিদের কলিজা বাজান ফাটিয়া যায়। আমার ভাইরে আমার এখনো যখন বিছানায় মাথা রাখিয়ে যখন চিন্তা ভাবনা করি, রসুলের কথা চিন্তা করি, সোনার মদিনা আমার নবীর ওই আপনার সালাম দিয়েছে এই দৃশ্যগিরি যখন চোখে বাঁচতে বাঁচতে যখন ঘুমিয়ে পড়ি, স্বপ্নের মধ্যে দেখি মনে হয় আমার বিশ্ব নবী রওজার পাশে যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিচ্ছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হযরত লোকমান বলে, বন্ধুরে তোমরা শুধু সোনার মদিনায় যাবা, এই অদমের সালামটা আমার বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিও। ছয় বন্ধু বাদন হজে চলে গেলেন। হজের খোঁজ করতে করতে ছয় বন্ধু বাদন খানায় কাবা তপ করতে করতে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা লোকমান তাদের আগে আগে ছয় বন্ধুর আগে আগে খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু অপর বন্ধুকে বলে, বন্ধু রে লোকমান হজে আসবে না, না করলো টাকা গুলো উদ্দু করে নিয়ে গেল, আবার আমাদের রাখিয়ে একা একা কেন হজে আসলো? ওই যে তাকিয়ে দেখ আমাদের আগে আগে খানায় কাবা তপ করতেছে। ছয় বন্ধু 12টা সুদ দিয়া লোকমানকে দেখিয়া ছয় বন্ধু মনে মনে চিন্তা করলো, চলো যায় লোকমানকে ধরবো, তপ অবস্থায় আল্লাহর বান্দা লোকমানকে অপমান করবে। আমার বাইরে আমার লোকমানের কাছে যায়, ধরতে যায়, লোকমানকে পায় না, লোকমান হাওয়া হয়ে যায়। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের উপর, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর রে ভাই, হবে না তোর। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হবে তোর খুব সহজে করিলে তার বাইরুবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। আল্লাহ চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে ভাই, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবা রে দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোরে জোরে কান আল্লাহু আকবার। ছয় বন্ধু মদিনায় যায় নবীর রাজা সালাম দিতে, যায় দেখে ছয় বন্ধু, যায় দেখে আল্লাহর বান্দা লোকমান আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া লোকমান আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। ছয় বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, বদান ধরতে গেছে কিন্তু ধরতে পারে নাই। লোকমান হাওয়া হয়ে গেছে, বদান গায়েব হয়ে গেছে। আমার বাইরে আমার এবারও ছয় বন্ধু হজ করিয়া যখন বাড়িতে আসছে, একই সাথে ছয় বন্ধু বলতেছে, চলো ভাই লোকমানের সাথে দেখা করবো। আমাদের সাথে কেন হজে গেল না? ওই একা একা কেন হজে গেছে? চলো যাই, লোকমানকে আমরা অপমান করবো। যাই দেখে লোকমানের মা বিছানায় বাদাম শুয়ে, আপনার বাদাম রে মা বাদাম ঘুমিয়ে আছে, অথবা মা বাদাম শুয়ে আছে। লোকমান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ছয় বন্ধুকে শুরু করলেন, দেখার সাথে সাথে লোকমান কোরআন পড়া বন্ধ দিলেন। ছয় বন্ধু যা সালাম দিলেন, সালাম বাদ। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান আমরা 6 জন একসাথে হজে যাব।